বিশ্বের খুব কম মানুষ রয়েছেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না। তার উপর যদি সামুদ্রিক অ্যাডভেঞ্চার হয় তাহলে তো আর কথা নেই। আবার কখনো কখনো এই অ্যাডভেঞ্চারের নেশাটাই মানুষের জীবনে নিয়ে আসে চরম বিপদ। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমনই এক অ্যাডভেঞ্চার পাগল মানুষের সত্য কাহিনী, যা দেখলে আপনারা অবশ্যই হতবাক হবেন যে এমন ঘটনাও পৃথিবীতে ঘটে। উত্তাল সমুদ্র, বরফের মতো হিমশীতল জল, তার উপর রাতের ঘন কালো অন্ধকার। গভীর রাতে যখন ক্রুজের বাকি সদস্যরা ঘুমাচ্ছিল, তখন দুর্ভাগ্যবশত সে ক্রুজের খালি ডেক থেকে সমুদ্রের জলে পড়ে যায়। ব্যাস, শুরু হলো বাঁচার জন্য তুমুল সংগ্রাম। সমুদ্রের বিষাক্ত জেলিফিশের কামড়, হিমশীতল জলে দীর্ঘ 18 ঘন্টার মতো ভেসে থাকা এবং সমুদ্রের সবচেয়ে ভয়ানক হাঙ্গরের মুখোমুখি হয়েও সে যেভাবে ফিরে এসেছে, তার কাহিনী দেখলে আপনিও বলতে বাধ্য হবেন, ইট ওয়াজ অ্যাবসোলিউটলি মিরাকল। পুরো নাম জেমস মাইকেল গ্রিমস, বয়স 28 বছর। আমেরিকার একজন সামান্য কনস্ট্রাকশন ওয়ার্কার হয়েও তিনি ছিলেন আদ্যপান্ত একজন অ্যাডভেঞ্চারাস মানুষ। 2012 সালের 23 নভেম্বর মাইকেল গ্রিমস তার পরিবার ও বন্ধু বান্ধব সহ মোট 17 জনকে নিয়ে একটি ক্রুজ শিপে সমুদ্র অভিযানে বের হয়। তাদের গন্তব্য ছিল নিউ অরলিন্স থেকে মেক্সিকোর কোসমেল পর্যন্ত। তো নির্দিষ্ট ওই দিন পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে মাইকেল খুশি মনে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম দিন তারা বেশ আনন্দে কাটাচ্ছিল। মাইকেল গ্রিমস সহযাত্রীদের সাথে এয়ার গিটার প্লেয়িং কম্পিটিশন করে প্রথম হন এবং বেশ কয়েকটি ওয়াইনের বোতল জেতেন। একে সমুদ্রের মতো তার ফেভারিট প্লেস, তার উপর ফ্রি কয়েকটা ওয়াইনের বোতল পেয়ে মাইকেল গ্রিমস বেজায় খুশি। তো ওয়াইনে চুমুক দিতে দিতে মাইকেল ভেসে চলেছে মেক্সিকোর কোসমেলের উদ্দেশ্যে। ক্রমশ রাত বৃদ্ধি হয়। ক্রুজের অন্যান্য যাত্রীরা সহ মাইকেল গ্রিমসের পরিবারের প্রায় সকল সদস্যই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ক্রুজের খোলা ডেকে তখনও একলা বসে জেমস মাইকেল গ্রিমস। এমন সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘুমের ঘরে হোক বা নেশার ঘরে, মাইকেল গ্রিমস হঠাৎ টাল সামলাতে না পেরে সমুদ্রের মধ্যে পড়ে যায়। এদিকে প্রায় ভোর নাগাদ তার পরিবারের কয়েকজন মাইকেলকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা পুরো ক্রুজ তন্ন তন্ন করে খোঁজ করার পর যখন খুঁজে পেল না, তখন তারা ক্রুজ শিপ কর্তৃপক্ষের কাছে মিসিং রিপোর্ট করে। এরপর ক্রুজ শিপ কর্তৃপক্ষও ব্যাপারটা বুঝে ফেলে যে যেভাবে হোক মাইকেল সমুদ্রে পড়ে গেছে। এদিকে এতক্ষণে মাইকেল সমুদ্রে পড়ে যাওয়ার পর কমপক্ষে 2-3 ঘন্টা কেটে গেছে। তারপর উত্তাল সমুদ্রে ঠিক কোথায় সে পড়েছে তাও কেউ জানে না। তাছাড়া হিমশীতল জলে এত হিংস্র প্রাণীর মাঝে সে বেঁচে আছে কিনা সেটাও জানা নেই। চিন্তায় তার পরিবারের সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়ে। তার সমুদ্র বক্ষে পড়ে যাওয়ার খবরটা এতক্ষণে প্রশাসন পর্যন্ত পৌঁছে গেছে, যার ফলে মার্কিন প্রশাসনের তৎপরতাও শুরু হলো। অপরদিকে মাইকেল জলে পড়ে যাওয়ার পর তার হুঁশ হয় যে সে জলে পড়ে গেছে। ওই সময় মেক্সিকো উপসাগরের জল প্রচণ্ড ঠান্ডা। মাইকেল জলে পড়ার পর বাঁচার জন্য তীব্র চিৎকার করতে থাকে, কিন্তু গহীন রাতের উত্তাল তরঙ্গযুক্ত ঢেউয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলা ক্রুজের নাবিক তার আর্তনাদ শুনতেই পায়নি। বাঁচার কোনো লক্ষণ না দেখে গ্রিমস মনে মনে ভাবল, এই অন্ধকার নির্জন মেক্সিকো উপসাগরে সমুদ্রে ভাসমান তার ছোট্ট দেহটার মধ্যে থাকা প্রাণটি একমাত্র তার, সুতরাং তাকে বাঁচতে হলে নিজেকে চেষ্টা করতেই হবে, বাদবাকি উপরওয়ালার ইচ্ছে। তো শুরু হলো মাইকেল গ্রিমসের বেঁচে থাকার মরণপণ লড়াই। সে জানতো যেভাবেই হোক তাকে সাঁতার কাটা বন্ধ করলে চলবে না। এভাবে কয়েক ঘন্টা পর মাইকেল অনুভব করল তার শরীর ভীষণ জ্বালা করছে। তার আর বুঝতে বাকি রইল না যে সে এক ঝাঁক বিষাক্ত জেলিফিশের সামনে পড়েছে। তবে ভাগ্য সহায় থাকায় জেলিফিশের ঝাঁকের সামনে দ্বিতীয়বার পড়ার পরেও সে ও যাত্রায় বেঁচে যায়। এরপর আরও কয়েক ঘন্টা এভাবে সমুদ্রে কাটানোর পর ভোরের দিকে মাইকেল যা দেখল তাতে যে কারো ভয়ে হাত পা আড়ষ্ট হতে বাধ্য। ততক্ষণে প্রায় দিনের আলো ফুটে উঠেছে। ক্লান্ত মাইকেল তার থেকে মাত্র 15 ফুট দূরে ভাসমান একটি হাঙরের পাখনা দেখতে পায়, যা কয়েক মুহূর্ত পর তার পায়ে এসে ধাক্কা দেয়। উদ্ধারের পর এক সাক্ষাৎকারে মাইকেল জানিয়েছিলেন, তখন আমি ধরেই নিয়েছিলাম যে আমি শেষ,
কিন্তু ভাগ্য সহায় থাকায় আমার কাছ থেকে ওই প্রাণীটি চুপচাপ দূরে সরে যায়। যদিও আমি 100% সঠিক নয় যে ওটা হাঙর বা শার্ক, তবে তার পাখনা দেখে আমি শিওর ওটা আসলে হাঙরই ছিল। এভাবে দেখতে দেখতে প্রায় 15 ঘন্টা কেটে যায়। দিনের আলো বাড়ার সাথে সাথে মার্কিন প্রশাসনের তৎপরতা আরও বাড়ে, কিন্তু এত সহজে মাইকেলকে খুঁজে পাওয়া গেল না। আসলে বিশাল এই সমুদ্রে হারিয়ে যাওয়া কোনো মানুষকে খোঁজা মানে খড়ের গাদায় সূঁচ খোঁজার সমান। এভাবে সারাদিন কেটে গেল। সূর্য অস্ত যেতে থাকে, ক্রমশ নিস্তেজ হতে লাগলো তার হাত পা। কিন্তু মৃত্যুর কথা স্মরণ করে যে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে চাইলে শরীরের শেষ ক্যালোরি পর্যন্ত সে লড়াই চালাতে থাকে। মাইকেলের ক্ষেত্রেও তাই হলো। ঠিক সন্ধ্যার আগে আগে ভাগ্য তার সহায় হয়। সে ভাসতে ভাসতে একটি জাহাজের এত কাছে পৌঁছে গেল যে ওই জাহাজের একজন কর্মী তাকে দেখতে পায়। মাইকেলও তাকে দেখতে পেয়ে হেল্প হেল্প বলে চিৎকার দেয়। শুরু হলো উদ্ধার অভিযান। ঘটনাস্থলে এসে পৌঁছায় ইউএস কোস্ট গার্ডের উদ্ধারকারী টিম এবং সরকারি রেস্কিউ টিমের হেলিকপ্টার। তারা অবশেষে মাইকেলকে উদ্ধার করে। এরপর মাইকেল গ্রিমসকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়, কেননা দীর্ঘ ঠান্ডা জলে ভেসে থাকায় সে হাইপোথার্মিয়ার শিকার হয়। তার কথায়, জীবনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তার জীবনের মূল্য সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আসলে এ ধরনের মৃত্যুমুখ থেকে ফেরার ঘটনা নিছক আমাদের কাছে সামান্য একটি কাহিনী বা গল্পের মতো মনে হতে পারে, কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে জেমস মাইকেল গ্রিমসের জায়গায় আপনি থাকলে কেমন লাগতো? তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম আরও সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।